আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল আমাদের লুক্সোরের প্রথম দিন। আগের দিন জার্নি করে আসার কারণে বেশ টায়ার্ড ছিলাম, তাই রাতে খেয়ে এসেই ঘুমিয়ে গিয়েছিলাম। পরদিন বেশ সকালেই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম। ব্রেকফাস্টে সেরেই রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা যাব কার্নাক টেম্পলে। সকাল 10টার দিকে আমাদেরকে গাইড এবং ড্রাইভার নিতে এসেছিল, তো আমরা ঠিক 10টার পরেই হোটেল থেকে বের হয়ে কার্নাক টেম্পলে পৌঁছে যাই। এখানে পুরো কার্নাক টেম্পলের একটা ডামি ভার্সন ছিল। যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে গিয়েছি, আমাদের সব কিছু আগেই পেইড করা ছিল। আমাদের গাইড আমাদের টিকিট কালেক্ট করতে গিয়েছিল। এখানে টিকিট প্রাইস ছিল £600। কার্নাক টেম্পল বিখ্যাত কারণ এটি মিশরের বৃহত্তম মন্দির কমপ্লেক্স। এই কমপ্লেক্সে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এখানে আছে ক্রিপসনেক্স, পাইলনস, কলামস আর আদার্স বিল্ডিং। এটি ছিল একটি মসজিদ। এখানে বেশ কিছু খেজুর গাছ ছিল। এই খেজুর গাছের নিচে বসে আমাদের গাইড মোটামুটি এখানকার হিস্টোরি প্রায় 80% আমাদের সাথে শেয়ার করেন। আমাদের হোটেল থেকে কার্নাক টেম্পলে পৌঁছাতে সময় লেগেছিল 10 to 15 মিনিটস। সকালে যাওয়াটা আসলে একদমই ঠিক হয়নি, কারণ সকালে বেশ অনেক ট্যুরিস্টও থাকে, আবার সকালের টাইমে টেম্পারেচার এত বেশি থাকে, মানে গরমে খুবই অস্বস্তি লাগছিল। আমাদের যাওয়া উচিত ছিল 3টা কি 4টার দিকে, কারণ ইজিপ্টে ওয়েদার সকালে অনেক বেশি গরম থাকে, অনেক রোদ। তাই যে কোনো ট্যুরিস্ট স্পটে যাওয়া আমার মনে হয় বিকালের দিকেই বেটার। এই গ্রেট হাই পোস্টাল হলটির আয়তন ছিল 50,000 বর্গফুট। আমাদের গাইড বলছিলেন এখানে 16টি সারিতে সাজানো আছে 134টি বিশাল স্তম্ভ। এই স্তম্ভগুলোর মধ্যে 122টি 10 মিটার এবং বাকি 12টি 21 মিটার লম্বা। এই স্তম্ভগুলোর ওপরে অবস্থিত স্থাপত্যগুলোর ওজন 70 টনেরও বেশি বলে অনুমান করা হয়েছে। আমার সামনেই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ একটি আস্ত পাথর। বিশাল বড় ছিল এই স্থাপনাটি। হাসিবসুত স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন। পুরোটি স্থাপনার মধ্যেই ছিল বিভিন্ন ধরনের আঁকিবুকি। যেহেতু তখন ভাষার প্রচলন ছিল না, এই ধরনের আঁকিবুকির মাধ্যমেই মানুষ ভাষা আদান প্রদান করত। ঠিক একই রকমের এখানে আগেরটির মতোই একটু ছোট একটা স্থাপনা আছে। এখানে একটা স্থাপনা ছিল, এখানে অনেক ধরনের ট্যুরিস্টই ঘুরছিল, কারণ তারা বিশ্বাস করে এখানে ঘুরলে তাদের মনের আশা পূরণ হবে। এখানে একটা লেক ছিল। ওই যে বলছিলাম না, পুরোটা মন্দির জুড়েই এরকম ছবি আঁকিবুকি করা ছিল। মন্দিরের প্রবেশ পথেই হাসিবসুতের জোড়া ওবেলিস্ক ছিল, যা সেই সময় বিশ্বের সবচেয়ে উঁচু ছিল। এখনও এটি পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ প্রাচীন ওবেলিস্ক হিসেবে দাঁড়িয়ে আছে।
অন্যটি ভেঙে পড়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।